হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আইটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখো, প্রতিদিনকার মতো আমি তো আজকেও ভোর 5টায় ঘুম থেকে উঠে গেছি। তবে ভোর 5টায় উঠে কাজকর্ম করি ঠিকই, কিন্তু না একটু ভোর 5টার দিকে সব চারদিকে নিঃশব্দ থাকে, আর বাইরে তো পুরো অন্ধকার থাকে। 5টাতে তো কোনোভাবেই পরিষ্কার হয় না। তো একটু না কাজকর্ম করতে একটু ভয় ভয়ই লাগে। তো তোমাদের কাছে আমি দেখা করাবো যে আমি ভোর 5টায় কাজ করি, কিন্তু আমার একটু ভয় করে না। কিসের জন্য আমি কিসের জন্য একটু ভয় পাই না। তো চলো, তো দেখো, তার আগে আমি বলে দিই তোমাদেরকে, যার সাথে তোমাদের দেখা করাবো তার আগে তোমাদেরকে বলে দিই যে আমি না আগে ঘরটার সব ঝাড়টার দিয়ে নিই ভালো করে, তারপরে কিন্তু আমি বাইরে বের হই। মেন গেট খুলে, তাছাড়া কিন্তু আমি আগেই মেন গেট খুলি না। সব ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তো দেখো, আমি যার জন্য ভয় পাই না সে হচ্ছে এই যে আমাদের বাড়ির কুকুর। কুকুরটা হচ্ছে এটা আমরা যারা পোষে, আমরা তো পুষি না, কিন্তু সবসময় আমাদের বাড়িতে থাকে, শুয়ে থাকে, উঠানটার মধ্যে বসে থাকে। আবার আমরা যখন তখন খাবারও দেই। ও আবার নিরামিষ খায় না, ও আমিষই পছন্দ করে। তো মাছ মাংস ডিম হলেই আমরা খেতে দেই। তো এই যে দেখো, তারপর ও চলে এসছে। আমার ও দেখা মাত্র যে আমি যখন দরজা খুলি ও চলে আসে। প্রায় প্রায় ও যদি থাকে আশেপাশে, ও কিন্তু চলে আসে। আমি যখনই ভোরবেলা কাজ করি ও একদম উঠোনে চলে আসবে। তবে দেখো, আমি ঝাড় দিচ্ছি, আমি ঝাড়ু দিয়ে ওকে ভয় দেখাচ্ছি, ও তাও সরছে না। আবার লাঠি দিয়ে ভয় দেখাচ্ছি, তাও সরছে না। যখন আমি ট্যাপের থেকে জল নিতে গেলাম যে গায়ে জল ছিটানোর জন্য ভয় দেখাবো, ও তখন দৌড়ে চলে গেল। কিন্তু দেখো, তবুও কিন্তু একবারে দৌড়ে যাচ্ছে না। ও তবুও আমাকে এইভাবেই হোক আর যেভাবেই হোক, ও কিন্তু আমাকে পাহারা দিচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে, ও সবসময় আমার সাথে থাকছে। তো যতক্ষণ বাইরে কাজ করি ও কিন্তু আমার আশেপাশেই থাকে। তারপরে যখন কাজকাম করে ঘরে ঢুকে যায় তখন তো ও তারপরে ওই দিকে চলে যায়। আর জানো, আমাদের এই কুকুরটা এত ভালো লাগে, নাম রেখেছি আমরা টাইগার। কুকুরটিকে আমরা টাইগার বলেই ডাকি। আর না, ও চুপচাপ থাকে, খুব সুন্দর। ওর সাথে তুমি হ্যান্ডশেক করতে চাও তো ওর পাটাও তুলে দেবে হ্যান্ডশেক করার জন্য। আর আর আমরা বাড়ির যেই আসি না কেন, ও কিন্তু এগিয়ে যায়। ও যদি দেখে নিল যে ও আসছে তো ও এগিয়ে যাবে। আবার যখন যাবো ওর কাছে, তো আমরা যে বাইরে থেকে বের হই, তবু আবার ও আমাদের সাথে সাথে চলে। তারপরে মনে হয় যে কোনো পশুই মনে হয় যে বেশি ভাষাটা বোঝে। আমাদের বলতে হয় না, এমন এমন দুনিয়াতে আছে নিজের মানুষ যতটা বোঝে কিনা, পশুরা ওদের মনে হয় বেশি মায়া, ওরা জিনিসটাকে বেশি বোঝে। তারপরে এদিকে যখন জানো, আমরা যখন কাজকর্ম করি বা হচ্ছে কোনো কিছু করছি বাড়ির ভিতরে, হয়তো আরও কোনো যদি অচেনা লোক আসে বা চেনা লোকই যদি আসে বাড়ির লোক বাদ দিয়ে, তাহলে না ও ঘেউ ঘেউ করে, বোঝা যায় যে বাইরে থেকে কোনো লোক আসছে। তো সেই জন্য যাই হোক, এখন তো আমি তখন নিঃশব্দভাবে বাইরে কাজ করলাম, কিন্তু ও কোনো ঘেউ ঘেউটেও কিছু করে না। চুপচাপ ও খালি এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকে, দেখে আমি কী কী কাজ করছি। তো আমার এদিকে প্রায় বাইরে কাজ করা কমপ্লিট। তারপরে ঝাড়টা সব দেওয়া হয়ে গেলো। তারপরে আমি ভালো করে ঘর ডোরগুলো মুছে নিলাম। মুছে এখনও বাইরেটা মুছে নিচ্ছি। আমার কিন্তু পুরো এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। প্রায় আমি ভোর 5টা থেকে উঠে কাজ শুরু করি, কিন্তু যখন আমার স্নান টান হয়ে যায় তারপরে প্রায় পরিষ্কার হয়ে যায় বাড়িটা। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ওইদিকে দেখো, আমার ঝাড় মোছা কমপ্লিট। এবার আমি স্নানে চলে যাচ্ছি। এবার স্নান টান সেরে এসে আমি চলে যাবো পূজা করতে। আর একটা জিনিস জানো, আমি পুজো করি আমাদের ঠাকুরটা হচ্ছে আমার মায়ের ঘরে। তো মায়ের ঘরে ঠাকুরটা থাকে, মা ঠাকুরের জন্য এক্সট্রা কোনো ঘর করা হয়নি। ইচ্ছে ছিল ঘর করার, যাই হোক ভগবানের কৃপা থাকলে অবশ্যই কোনোদিন ঘর করবো ঠাকুরের জন্য এক্সট্রাভাবে। তো মা তো ঘরে ঘুমিয়ে থাকে, তো যতক্ষণ আমি বাইরের সব কাজ কমপ্লিট করি ততক্ষণ যদি আমি মাকে ডাকি না। যখন আমার বাইরের সব কাজ কমপ্লিট হয়ে স্নান টান হয়ে যায়, তখনই মায়ের ঘরটা আর কি মাকে ডাকি, যে মা তখন দরজা খুলে দিবে। কারণ আমি মনে মনে ভাবি যে হাজার হোক মার তো আমাদের থেকে হলেও বয়স বেশি, তো মাকে আগে ডাকবো ঠান্ডার মধ্যে, ও একটু ঘুমাক, কেন ডিস্টার্ব করবো। যখন আমি পুজো করতে যাই তখনই মাকে ডাক দিই। তো তার আগে দেখো, আমি মাকে ডাক দেওয়ার আগেই আমি স্নান টান সব হয়ে গেছে, আমি সব ফুল টুল তুলে নিচ্ছি। ছাদে আসে যেগুলো আমাকে পূজা করবো। আর আমাদের বাড়িতেও কী সুন্দর গোলাপ ফুল হয়েছে, তো আমি ভাবলাম আমার গোপালের জন্য একটা গোলাপ ফুল তুলে নেই, গোপালের চরণে দেওয়ার জন্য। তারপরে যেগুলো আছে গাঁদা ফুল, রক্তগন্ধা ফুল, আমি সব ফুল তুলে নিলাম। তুলে নিয়ে আমার যেহেতু রোজ রোজ তো ফুল তুলতে হবে, তো একদম তো অনেক ফুল তোলাও যাবে না, কারণ আরেকদিন কিরে পূজা করবো, তো রোজ কয়টা ফুল তুলে নিলাম। তুলে যে চলে আসছি মায়ের ঘরে। মায়ের ঘরে নক করছি যে মা দরজা খুলে দেয়। তারপরে যে মা উঠে দরজা খুলে দিল। তারপরে দেখো মায়ের ঘর খুলে দিল। তারপরে মায়ের ঘরটা তো ঘরটা ঠাকুর আছে জন্য ঘরটা মুছে নিতে হয় ভালো করে, ঝাড় দিয়ে মুছে নিয়ে আবার পরিষ্কার করে যে ঠাকুরের পুজো করতে চলে আসি। আর তার আগে যে তুলসী বেদিও ছিল, তোমরা দেখতে পেলে তুলসী বেদিটা ভালো করে ফুল টুল সবাই ভালো করে এদিকে ধুয়ে টুয়ে নিলাম। এদিকে দেখো, ঠাকুরের জন্য ঠাকুরকে কীভাবে পুজো দিই আমি। ঠাকুর ভালো করে বসার আসন টাসন পেরে, আজকে বাড়িতে রাজকুল ছিল, তো আমি জন্য দেখো রাজকুল দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে পুজো দিয়ে তারপরে এই যে ঠাকুরকে
ভালো করে মুছে টুছে ঠাকুরকে ফুল টুল চন্দন দিয়ে পুজো দিয়ে নিলাম, নিয়ে তবে ঠাকুরকে আরতি করলাম। ঠাকুর যেভাবে পুজো করি আমি, মানে ঠাকুর পুজো হচ্ছে একটা সংসারের মতো, যেমন বাড়ি ঘরে মানুষ যেমন নিজেরা দৈনন্দিন স্নান করে, রান্না করে, খাবার করে, ঠিক আছে। ভগবানকে তো আমরা রেগুলার রান্না করে দেই না, কারণ ভগবান আমাদের অনেক, মানে কি বলবো আর, আমাদের ধারণারও অনেক উপরে, যাই হোক। তো সেই জন্য বলা যায় ভগবান এতটা উঁচু স্থানে আছে, তো আমরা তো দৈনন্দিন রান্না করে দিতে পারি না। ভগবানের কৃপায় যে কোনোদিন আমি ভোজি হতে পারি, বা ভগবানের কৃপা থাকলে অবশ্যই পারবো ভগবানকে রান্না করে দিতে। তো যাই হোক, দেখো ফল টল দিয়ে আমরা ভোগ দিয়ে দিই। আর ভগবানের পুজো পাঠ করতে গেলেও একটা সংসারের মতো সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর যেটা দেখছো, মানে আমার সিংহাসনের পাশে যেটা আছে, এটাও আমি অনলাইন থেকেই কিনেছি। ঠাকুরের সব কিছু, গোপালের জন্য জামা কাপড়, যত যা ঠাকুরের সরঞ্জাম লাগে, সিঁদুর থেকে আলপনা থেকে যত সব কিছু ওর মধ্যে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপর ঠাকুরের পাখা থেকে সব কিছু এভরিথিং তো রেখে দেওয়ার পরে এদিকে দেখো ঠাকুরেরও সব কিছু, ঠাকুরকে মুছে টুছে পূজা টুজো দিতে অনেক সময় লেগে যায়। আর ঠাকুরের তো বাসন থাকে, সেগুলো মাজে ঘুষে ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে তোলা সব কিছুতে, মানে ঠাকুর যেহেতু সংসারের মতো, আমাদের বাড়ি রান্নাবাড়ি খেতেও আমাদের সময়টা বেশি লাগে, ঠাকুর পুজো দিতেও কিন্তু সময় ভালো হয়ে যায়। এদিকে সবটাই পরিষ্কার হয়ে গেছে, এদিকে আমিও তাড়াহুড়ো করছি যেহেতু আমার আরও কাজ আছে। তো পুজো টুজো করে তারপরে যে আমি গরম জল খেয়ে নিলাম, খেয়ে কিছু এক্সারসাইজ করে নিই। আমি যে বসে মানে এক্সারসাইজ করবো সেটাও কিন্তু আমার সময় হয়ে ওঠে না, আমি দাঁড়িয়ে যে কটা পারি তাড়াতাড়ি করে এক্সারসাইজ করে নিই, কারণ রান্না করতে হবে। আর যেহেতু আমার স্কুল থাকে, তো তোমরা তো জানো আমি তো অত রান্না করতে পারি না, সেই জন্য সিম্পলি কয়েকটা রান্না করেছি। ভাত করেছি, আর এদিকে বাঁধাকপির ঘন্ট করেছি, আর সিমের চচ্চড়ি করলাম, আর পেঁয়াজি বড়া ভেজেছি। আমার কি জানো, আমার না অত তো ডাল ভালো লাগে, সেই মতো ডাল রান্নাও করিনি। এই কয়টা রান্না করে আমি খেতে দিয়ে দিলাম, আমার বড় মশাইও খেয়ে যাবে, আমিও বের করে নিয়েছি, আর আমাকে একটু ভাত দিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ। আর পুজো টুজো করে যে মালা জপ করলাম, মালা জপও আমি কিন্তু রেগুলার 4 মালা করতে পারিনি, মানে কোনোদিন যদি একটু কাজ করতে দেরি হয়ে যায়।